মিশন স্টুডেন্টের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমি রাফসান আছি তোমাদের সাথে প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে। এখানে আমরা জানবো বিভিন্ন কোষীয় অঙ্গাণু সম্পর্কে। আমরা জানি কোনো কোষে যে সজীব বস্তুগুলো রয়েছে তার সাইটোপ্লাজমেও বিভিন্ন অঙ্গাণু থাকে। এই সকল অঙ্গাণুর কিছু থাকে ঝিল্লিবদ্ধ, আবার কিছু থাকে ঝিল্লি ছাড়া। তো আমরা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুগুলো মনে রাখার জন্য একটি ট্রিক্স ব্যবহার করতে পারি। মতিন ও নিপা ইংরেজি গণিত লতে পড়ে ভ্যা ভ্যা। এখানে মতিনের ম দ্বারা আমরা মনে রাখতে পারি মাইটোকন্ড্রিয়া, নিপার নি দ্বারা নিউক্লিয়াস এবং পা দ্বারা প্লাস্টিড, ইংরেজির ই দ্বারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গণিতের গ দ্বারা গলগি বস্তু, লতে পরে লতে ল দ্বারা লাইসোজোম এবং পরে দ্বারা পার অক্সিজোম, ভ্যা ভ্যা দ্বারা আমরা ভ্যাকুল এবং ভিসিকল মনে রাখতে পারি। এভাবে আমরা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুগুলো মনে রাখবো, যেন পরীক্ষায় যদি প্রশ্নে আসে নিম্নের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কিংবা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, আমরা যেন সহজেই আইডেন্টিফাই করতে পারি। এবারে আমরা জেনে নিব যে সকল অঙ্গাণুর ঝিল্লি থাকে না, অর্থাৎ ঝিল্লিবিহীন অঙ্গাণু। সেগুলো মনে রাখার জন্য আমরা একটি ট্রিক্স ব্যবহার করতে পারি। প্রথম মামাই সেরা। প্রথমে প দ্বারা প্রোটিওজোম এবং মামাই হচ্ছে মা দ্বারা মাইক্রোফিলামেন্ট এবং মা দ্বারা মাইক্রোটিউবিউলস এবং মামাইয়ের হ্রস্ব ই দ্বারা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং সেরা দ্বারা আমরা মনে রাখবো সেন্ট্রিওল। আমরা কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু দুটি জেনে নিলাম, কিন্তু এর ভেতরে কিন্তু রাইবোজোম আমরা পড়িনি, কারণ রাইবোজোমে ঝিল্লি নিয়ে দ্বিমত আছে। তবে আধুনিক ধারণা মতে এতে পাতলা একটি ঝিল্লি থাকে। তাই যদি প্রশ্নে ঝিল্লিবিহীন অঙ্গাণু চেয়ে থাকে এবং অপশনে রাইবোজোম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে থাকে, তাহলে আমরা সেটি উত্তর করার চেষ্টা করব। কিন্তু যদি প্রশ্নে ঝিল্লিবিহীন অঙ্গাণু চায় কিন্তু অপশনে রাইবোজোম ছাড়া বাকিগুলো আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু দেখতে পাই, তখন আমরা বাধ্য হয়ে রাইবোজোমে উত্তর করে আসব। আমরা এবারে জেনে নিব কোষের বিভিন্ন অঙ্গাণুর বিকল্প নাম। অঙ্গাণুগুলোর বিকল্প নাম থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। ক্লোরোপ্লাস্টের বিকল্প নাম কোষের রান্নাঘর, খাদ্য তৈরির কারখানা। কেননা আমরা জানি ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল থাকে তা সূর্যের আলো থেকে শর্করা তৈরি করে এবং সেই শর্করা উদ্ভিদের খাদ্য যোগায়। তাই ক্লোরোপ্লাস্টকে আমরা বলতে পারি কোষের রান্নাঘর বা খাদ্য তৈরির কারখানা। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কেননা ঢাবি, চবি, জবি, রাবি, বাকৃবি এবং ডেন্টাল কলেজে বারবার প্রশ্ন এসেছে কোষের শক্তিঘর কোনটি অথবা কোষের পাওয়ার হাউস কোনটি। উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এরপরে রয়েছে রাইবোজোম। রাইবোজোম হলো প্রোটিন তৈরির কারখানা। এটি যে কত গুরুত্বপূর্ণ তা আমরা বলে শেষ করতে পারবো না, কেননা ঢাবি, খুবি, রাবি, জাবি, হাজী দানেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি সব জায়গায় রাইবোজোমের নিয়ে কোশ্চেন এসেছিল। প্রশ্নটি এভাবে করেছিল, প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি? অর্থাৎ সরাসরি কিন্তু বলেনি প্রোটিন তৈরির কারখানাকে, বলেছে প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম। সেক্ষেত্রে উত্তর হবে রাইবোজোম। এরপরে আসি আমরা গলগি বস্তু নিয়ে। গলগি বস্তুর অপর নাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, ডাকঘর, ডিকটিউজোম, ইডিউজোম, লাইপোকন্ড্রিয়া, প্যাকেজিং সেন্টার। অর্থাৎ গলগি বস্তুর কিন্তু অনেক নাম, আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি হলো লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক, কেননা আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লিপিড ও প্রোটিন লেগে থাকে। এভাবে লেগে তারা কোষের বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক। এবারে আমরা জানবো লাইসোজোমের বিকল্প নাম। এনজাইমের প্যাকেট, সুইসাইডাল স্কোয়াড, ফ্যাগোসাইটোসিসকারী অঙ্গাণু বলা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এটি একটি পছন্দের প্রশ্ন, কেননা খুলনা বিশ্ববিদ্যালয় 2009-10, 15-16, 17-18, 18-19 চারবার প্রশ্নটি এসেছে কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে। উত্তর হবে লাইসোজোমকে। তাই আমরা লাইসোজোম বারবার মনে রাখবো। এরপরে আমরা আসবো সেন্ট্রিওল। সেন্ট্রিওলকে বলা হয় কোষ বিভাজনের যন্ত্র। আমরা যে অধ্যায় 2 পড়ি কোষ বিভাজন অধ্যায়টি, সেখানে কিন্তু আমরা দেখতে পারি মাকু যন্ত্র তৈরি হয়, সেখানে কিন্তু সেন্ট্রিওল আমরা দেখতে পারি।
এরপরে আমরা আসবো কোষের কঙ্কাল। কোষের কঙ্কাল বিকল্প নাম হলো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আসলে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলোর বিকল্পী নাম হলো কোষের কঙ্কাল। এরপরে আমরা আসবো প্রোটিওসোম। প্রোটিওসোমকে বলা হয় কোষের মেইন সুইচ। এটি কিন্তু একটু আনকমন, এটি আমরা সচরাচর পড়ে থাকি না, তাই আমাদের মনে রাখতে হবে প্রোটিওসোমকে বলা হয় কোষের মেইন সুইচ। নিউক্লিয়াস যে কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক, এটা আমরা সবাই জানি। এরপরে আমরা চলে যাব নিউক্লিওলাস। নিউক্লিওলাসকে বলা হয় নিউক্লিক অ্যাসিডের সঞ্চয় ভাণ্ডার। এরপরে ক্রোমোজোম। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। এটি কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে, বংশগতির ভৌত ভিত্তি কোনটি। তখন কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাই, কেননা বংশগতির ভৌত ভিত্তি জিন নাকি ডিএনএ নাকি আরএনএ নাকি ক্রোমোজোম, আমরা তখন একটু গোল পাকিয়ে ফেলতে পারি। তাই আমাদের মনে রাখতে হবে ক্রোমোজোম হলো বংশগতির ভৌত ভিত্তি। ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি এবং মাস্টার মলিকিউল, এবং আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট। এটি আমাদের বারবার পরীক্ষায় এসে থাকে, প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট কাকে বলা হয়? আরএনএকে। অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল, এবং এনজাইমকে বলা হয় প্রোটিন তৈরির কর্মী। এবারে আমরা চলে আসি কোষীয় অঙ্গাণুর কাজ। আমাদের লেকচার শিটগুলোতে কোষীয় অঙ্গাণুর কাজ একটি সুন্দর ছকের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং আমরা আশাবাদী সেই লেকচার শিটের বাইরে থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। এবারে আমরা এখানে শুধুমাত্র যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর পাশে আমি লিখে রেখেছি এসটিভি। এর কারণ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জালিকার প্রকারভেদ হচ্ছে তিনটি: সিস্টার্নি, টিউবিউলস এবং ভেসিকল। আমরা এটি মনে রাখার জন্য মনে রাখতে পারি এসটিভি। এই চিত্রটি আমরা লক্ষ্য করে দেখতে পারবো, এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এগুলো অমসৃণ, দানা দানা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই পাশেগুলো হচ্ছে মসৃণ। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই প্রকার, মসৃণ এবং অমসৃণ। মসৃণের কাজ হলো রাইবোজোম থাকে না এবং লিপিড সিনথেসিস করে। পরীক্ষায় আসতে পারে লিপিড সিনথেসিস কে করে, তখন কিন্তু অপশনে মসৃণ বা অমসৃণ দুটোই থাকতে পারে, আমাদের মনে রাখতে হবে মসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরএনএ ও গ্লাইঅক্সিসোম থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে মাইক্রোসোম বলে। রাইবোজোমে দানা থাকে এবং প্রোটিন সিনথেসিস করে। অর্থাৎ আমরা এটা মনে রাখবো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করে এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে লিপিড সিনথেসিস। এবারে আমরা চলে আসি গলগি বস্তু। গলগি বস্তুর প্রকারভেদ আমরা মনে রাখতে পারি ভিভিএস দ্বারা: ভ্যাসিকিউল, ভেসিকল এবং সিস্টার্নি। গলগি বস্তুর অনেকগুলো নাম রয়েছে, এর অপর নামগুলো হলো গলগি কমপ্লেক্স, গলগি অ্যাপারেটাস, ডিকটিউজম, ইরিউজম, লাইপোকন্ড্রিয়া এবং আরো অনেক কিছু রয়েছে। গলগি বস্তুর কাজও কিন্তু অনেক। লাইসোম তৈরি করে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এটি আমরা বারবার মনে রাখবো, কেননা শুক্রাণুর অ্যাক্রোজোম কে গঠন করে? গলগি বস্তু। এটি পরীক্ষায় এসে থাকে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে সাহায্য করে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া শক্তির পাওয়ার হাউস, বা মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তো সেই পাওয়ার হাউস কিন্তু এটিপি তৈরি করে দেখেই হয়, কিন্তু এই এটিপি তৈরি করতে সাহায্য করে গলগি বস্তু। কোষ প্রাচীর গঠনে ভূমিকা রাখে, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। হরমোন নিঃসরণ ও ভিটামিন তৈরিতেও এরা সাহায্য করে থাকে। এবারে আমরা জেনে নিব লাইসোজোম সম্পর্কে। লাইসোজোম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকার ভেতরে অবস্থিত জীবাণু ও অন্যান্য ক্ষতিকর পদার্থ ধ্বংস করে। জীবদেহের অকেজ কোষ ধ্বংস করে, ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে, কেরাটিন প্রস্তুত করায় অংশ নেয়। এটি অনেক গুরুত্বপূর্ণ যে কেরাটিন প্রস্তুত করায় অংশ গ্রহণ করে কে? উত্তর হবে লাইসোজোম। লাইসোজোম নিঃসৃত উৎসেচক ক্যান্সার রোগের কারণ, খাদ্যকণার অন্তঃকোষীয় পরিপাক করে থাকে লাইসোজোম। এবারে আমাদের প্রশ্নে আসতে পারে লাইসোজোম কোথায় কোথায় বেশি পাওয়া যায়, বা কোন কোন অঙ্গে লাইসোজোম বেশি পাওয়া যায়। আমরা এটাকে মনে রাখতে পারি, যার লিঙ্ক ভালো তার লাইসোজোম বেশি পাওয়া যায়।
লিঙ্ক বলতে আমরা বুঝিয়েছি এল দ্বারা লিভার এবং লিউকোসাইট অর্থাৎ যকৃত এবং শ্বেত রক্তকণিকা, আই দ্বারা ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্র, নার্ভ দ্বারা স্নায়ুকোষ এবং কিডনি দ্বারা আমরা বুঝিয়েছি বৃক্ক। অর্থাৎ লিঙ্ক বলতে আমরা এভাবে মনে রাখতে পারি যে লিঙ্ক যাদের আছে তাদের লাইসোজোম বেশি পাওয়া যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ঘরে বসে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ভিজিট করতে পারো www.admissionassistant.com.bd।